হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। আজকে একটু সকাল সকালই ঘুমটা ভেঙে গিয়েছে, তাই 2 কাপ চা করে নিলাম। করে নিয়ে সাউথের ঘরের জানলাগুলো খুলে দিলাম, কারণ এই ঘরটায় আমরা শুই না বলে জানলাগুলো বন্ধই থাকে। খুলে দিয়ে ব্যালকনিতে বসে আজকে চা খাওয়ার সুযোগ হয়েছে অনেক দিন পরে, কারণ একটু সকালে উঠেছি। যাই হোক, চাটা খেয়ে চলে আসলাম রেগুলারের কাজে, টিফিন করতে। আর আমার ঘরে ভীষণ সিম্পল টিফিন, সিম্পল রান্নাই হয়, তবে সব রকমই করি। বেশিরভাগ দিন সিম্পলই হয়, রুটিটাই সবাই পছন্দ করে বেশি। আসলে অফিসে নিয়ে যাই তো রুটিটা নিলেই ভালো হয়, কারণ তেলে ভাজা নিলে খেতে দুপুরবেলা অসুবিধা হয়। তাই রুটি আর ঘুগনি কর্তামশাইকে দিয়ে দিলাম টিফিনে, এবং খেয়েও গেল। আর এদিকে মুগ ডাল আমি সিদ্ধ করে নিচ্ছি। ছেলে আজকে একটু বেলা করে উঠেছে বলে ওকে কফিটা আমি পরে করে দিলাম। আর এটা হচ্ছে বেসিনের ওপরের আয়না। মুখ ধুই বলে না, জলের ছিটাটা লাগে আয়নাতে, আর প্রচণ্ড জলে দাগ হয়ে যায়, তাই কলিন দিয়ে খুব ভালো করে এটা পরিষ্কার করে দিচ্ছি। ঘরের ডাস্টিং তো করতেই হয়, আর রাস্তার উপরে ফ্ল্যাট বলে ধুলোবালিটা আরও বেশিই পড়ে। আর এই সুইচ বোর্ডগুলো আজকে আমি জাস্ট ডাস্টিং করে দিচ্ছি, মাঝে মধ্যে কলিন দিয়েও পরিষ্কার করে দিই। তো সমস্ত কিছু ডাস্টিং আমার এদিকে করে নিচ্ছি। আর এটা করতে কিন্তু মোটামুটি সময় একদম কম লাগে না। যাই হোক, কাজের মধ্যে সকাল সকালই এটা করতে হয়, না হলে পরে আর ইচ্ছা করে না আলাদা করে ডাস্টিং করি। সমস্ত কিছু আমি মুছে নিচ্ছি। তবে আজকে কলিন শুধু ওই আয়না ছাড়া কোনো কিছুতেই ব্যবহার করলাম না, তবে কলিন কিন্তু আমি অনেক কিছুতেই ব্যবহার করি। সুইচ বোর্ডগুলো বিশেষ করে কলিন দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। ব্ল্যাক সুইচ বোর্ড আমার, তাও আমি একটু কলিন দিয়ে করলে বেশ চকচকে হয়। আর সব করে চলে আসলাম রান্নায়। ইলিশ মাছের মুড়ো আর ছোট্ট একটা পিস আছে, ওই দিয়ে ভাবছি ডাল করব। আর ওটা হচ্ছে গুড়জালি মাছ আর বেগুন ভেজে নেব। গুড়জালি মাছটা একটুখানি মশলা দিয়ে কষিয়েই করছি, কারণ না এটা খেতে একটুখানি তাহলে ভালো লাগবে, টেস্টি হবে। লো ফ্লেমে মাছটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। আগে যদি ভেজে নিয়েছি, ভাজার পরেই কষাচ্ছি। মাছটা একদম ঝোল কম রেখে করেছি। ধনেপাতা দিয়েছি একটু, এটা গরম মশলা দিয়েও খাই, তবে আজও ধনেপাতা দিয়ে করলাম। আর করেছি মাছের মুড়ো দিয়ে ডাল আর বেগুন ভাজা। এই হচ্ছে আজকের মেনু। রান্নাঘরের সমস্ত কাজ করে নিচ্ছি রান্নার পরেই। ইন্ডাকশন জায়গায় উঠে গিয়েছে, কারণ ভাত আমার হয়ে গিয়েছে। ভাতটা যখন করি, ডাল করি, তখন ইন্ডাকশনটা নামিয়ে নিই। বেসিন পরিষ্কার আর টুকটাক বাসন আমি মেজে রেখেছি, আর বাদ বাকিগুলো যে কাজ করে সেই সে মাজবে। আজকের ব্লগটা এই পর্যন্তই।